আলুগুলা মূলত এই আধা কেজি 700 গ্রাম 800 গ্রাম হওয়ার কথা। তো ইন্দুর ধরার কারণে এবং কিছু সমস্যা কয়টা আলু চা কেজি হয় সাধারণত? সাধারণত দুইটা দুইটা কেজি 2.5 কেজি হবে বর্তমানে আছে। এটা, আর এখন বর্তমানে 2.5 কেজি আসছে। জি, ইনশাল্লাহ আমরা সবকিছু দিছি, পরিচর্যা তারপরে করছি। এখানে সমস্যা হইলো ওই যে আমরা ভুল আছে একটা, ওই যে আমরা প্রথম আলুর কেলটা যায় মরাই একটু উঁচা করে দিলে তাহলে এটা জায়গাটা একটু বড় হয়, আলুটা বড় হয়। আমরা নতুন অবস্থা আলু আপনার 1 কেজি করে হবে, হ্যাঁ, আরো বেশিও, আর কমসে কম আপনার ছোটটা আধা কেজি হয়। জাপানি ওয়াকিনোয়া যে জাতটি, সেটি আমরা নবীনগর উপজেলা প্রায় 3 বছর ধরে কৃষক পর্যায়ে জনপ্রিয় করার চেষ্টা করছি বিভিন্ন মাঠ দিবস এবং প্রকল্প প্রদর্শনীর আওতায়। আমরা এই বছর প্রায় 30 বিঘা জমিতে করেছি। আগামী বছর আমরা বীজ উৎপাদন করে এটি প্রায় 100 বিঘা জমিতে রূপান্তর করার আমরা প্রচেষ্টা থাকবে। নবীনগর উপজেলা চলতি অর্থ বছরে আমাদের প্রায় 240 হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমের আওতায় প্রায় 255 হেক্টর, লক্ষ্যমাত্রার চেয়ে আমরা 15 হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি করেছি। গত 3 বছরে প্রায় 30 থেকে 35 হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমাদের বেশ কিছু জায়গায় চর সৃষ্টি হয়েছে, বিশেষ করে নবীনগর পশ্চিম ইউনিয়নে, যেটি আমাদের মেঘনা তীরবর্তী রায়পুরা থেকে কিছু চর এদিকে জেগে ওঠার কারণে এই চরের জন্য মিষ্টি আলু খুব ভালো একটি জায়গা। সেখানে আমরাও চেষ্টা করছি কৃষকদেরকে ভালো মানের কাটিং উপহার দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের আওতায়। আমি 15% জায়গা মিষ্টি আলুর করেছি। আমরা যে সরকারিভাবে যে পাইছি কীটনাশক এবং লত আলুর যে বীজ মিলাই আমরা আমারটা সহকারে 6-7 হাজার টাকার মতন খরচ হয়েছে। ইনশাল্লাহ ফলন আমি 25 থেকে 30 মন পাবো। বাজার দরে এখন আছে 1,000 টাকা মন, প্রায় 30-35 হাজার টাকার মতো আমি ইনশাল্লাহ খরচ করে দিয়ে লাভবান হবো, 20-25 হাজার টাকার মতো লাভবান হবো। এখন আলুর চাষ একজনে করছে, আমরা আগামীতে আলুর চাষ আরো বাড়ায় করাম। আল্লাহ দিলে আলুর ফলন বালা, উন্নত মানের আলু, হাইব্রিড আলু আমরা আরো বাড়ায় করাম। এটার অবস্থা অনেক ভালো এবং দেখতে অনেক সুন্দর, আর ফলাফলের যে অবস্থা প্রতি শতকে দেশি আলুটা হয় 1 মণ, এটা 2 মণ হয় আর কি। মিষ্টি আলুটার নাম হলো ওয়াকিনোয়া। এটা একটা উন্নত মানের জাত। এই জাত এই প্রথম বড় হতে আসছে। আমরা চেষ্টা করতেছি যে যেগুলা বড় মৌসুমে প্রচুর জমি থাকে ওইগুলোতে বিস্তারভাবে আরও বিস্তারিত আবাদ করার জন্য।